রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ এর বেড শর্ট স্টোরি। আশা করি তোমরা ইতিমধ্যে পুরো গল্পটি পড়ে নিয়েছো। ইউর এক্সাম ইজ নকিং অ্যাট ইউর ডোর, পরীক্ষা খুবই আসন্ন। আমি তোমাদের সুবিধে করে দেওয়ার জন্য ইয়াং লয়ার্সের যে এক প্রকার নিজে থেকেই আগ বাড়িয়ে যে তিনি 15 ইয়ার্স কনফাইনমেন্ট এটা বেছে নিয়েছিলেন 2 মিলিয়নসের জন্য, ব্যাংকার যেটা ওনাকে দিতে চেয়েছিল, তার ফার্স্ট ইয়ারটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানো এই একটা ইয়ারে তিনি বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন, বিভিন্ন কাজ করেছেন, কিছু তিনি চেয়েছেন, কিছু চাননি। তো এভরি ডিটেলস আমরা এখানে তুলে ধরবো। তো আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সামনে এই মুহূর্তে আছো, তোমরা আরো একবার বিষয়টি বুঝে নাও। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, as far as one could judge from his brief notes, প্রথম বছরের বন্দি দশায় যতদূর সম্ভব এই কয়েদি মানে ইয়াং লয়ারের ব্রিফ নোট থেকে জানা যায়, যেটা জানা যায়, কারণ উনি কিছু ডায়েরিতে লিখে রাখতেন, কিছু নোট লিখতেন, কি কি ঘটছে বা না ঘটছে তিনি লিখে রাখতেন, সেটা পরবর্তীকালে তার থেকে জানা যায়। তো একটা গল্প লেখার ক্ষেত্রে হয় কি, গল্পটাকে আরো প্রমিনেন্ট করার জন্য এই সমস্ত লেখা দরকার, যে ব্রিফ নোট থেকে জানতে পেরেছে। তো সেই কয়েদির ব্রিফ নোট থেকে জানা যায়, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, যে সেই কয়েদি তিনি ব্যাপকভাবে, তীব্রতরভাবে তিনি একাকিত্ব এবং হতাশায় ভুগছিলেন বা ভুগলেন। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লস, যে পিয়ানোর শব্দ দিনরাত তার লস থেকে শোনা যেত। তো কন্টিনিউয়ালি শব্দটা এখানে আছে। কন্টিনিউয়ালি মানে কিছুক্ষণ বাজিয়ে আবার থামতেন, আবার বাজাতেন, আবার থামতেন, আবার বাজাতেন, এটাকে কন্টিনিউয়ালি বলা হয়, এটা তোমরা জানো। আর কন্টিনিউয়াসলি মানে নন স্টপ একটা কাজ করে যাওয়াকে কন্টিনিউয়াসলি বলা হয়। তো তুই কন্টিনিউয়ালি তিনি এই পিয়ানো বাজাতেন। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তিনি প্রত্যাখ্যান করলেন মদ এবং তামাক জাতীয় দ্রব্য। তামাক জাতীয় সেখানে সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, অন্য তামাক হতে পারে, এটা তিনি প্রত্যাখ্যান করলেন। অবশ্য তিনি কারণ দেখিয়েছেন, তিনি বলেছেন ওয়াইন, হি রোট, এক্সাইট দ্য ডিজায়ার্স, যে মদ সেটা কি করে, ডিজায়ারটাকে এক্সাইট করে, মানে উদ্বেগ ঘটায়, জাগিয়ে তোলে, ঘুরে তোলে। ধরো তার মনে হলো যে না আমার বিয়ে করতে হবে আজকে, তো কোথায় ঘটক পাবে, কোথায় কি করবে, তো আর ওই ইমপ্রিজনমেন্টের মধ্যে তো বিয়ে করতে পারবে না। তো এই ডিজায়ারটা খুব খারাপ একজন কয়েদির পক্ষে। তিনি বলছেন ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোর্স অফ দ্য প্রিজনার, যে ডিজায়ার মানে ইচ্ছে, এটা হলো একজন প্রিজনারের পক্ষে, একজন কয়েদির পক্ষে সব থেকে খারাপ শত্রু। ব্যাড ওর্স্ট মানে সবচেয়ে খারাপ শত্রু। And besides, nothing could be more dreary than drinking good wine and seeing no more. এবং তিনি আরো বলছেন এর থেকে আর বিষণ্ণতার কিছু থাকতে পারে না, কাউকে না দেখা এবং ভালো মদ্যপান করা। ভালো মদ্যপানে যে বিষণ্ণতা তৈরি হয়, মানে মনমরা ভাব তৈরি হয়, এবং কাউকে না দেখলে যে মনমরা ভাব তৈরি হয়, এর থেকে আর বিষণ্ণতা বা মনমরা ভাব আর অন্য কিছুতে হয় না। অ্যান্ড টোবাকো, এবং টোবাকোর কথা কি বলেছেন, যে টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম, এবং এই সিগারেট বা বিড়ি বা তামাক জাতীয় কিছু সেটা এই রুমের হাওয়াটাকে নষ্ট করে দিতে পারে, কন্টামিনেট করতে পারে, তার জন্য ওগুলো তিনি নেবেন না। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস ইজ সেন্ট ফর, প্রথম বছরে যে বই তিনি চেয়ে নিলেন সেটা কি, ওয়ার প্রিন্সিপালি অফ লাইফ ক্যারেক্টার, সেটা ছিল হালকা চরিত্রের। হালকা চরিত্রের কি বই হতে পারে, শর্ট স্টোরি, ছোটখাটো ছোট গল্প, নভেল উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, এবং জটিল প্রেমের উপন্যাস, যেমন আমাদের বেঙ্গলিতে শেষের কবিতা রবীন্দ্রনাথ ট্যাগোরের কমপ্লিকেটেড লাভ প্লট নিয়ে লেখা হয়েছে, এটা একটা নোভেল। আর কি বই চেয়েছেন, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, অনুভূতি প্রবণ গল্প কোনগুলো, যেখানে দেখা যায় তোমার একটা ভৌতিক ব্যাপার রয়েছে, একটা রহস্যজনক কোনো কিছু রয়েছে, একটা ক্যাচি হেডিং রয়েছে একটা গল্পের। তো এই ধরনের গল্পকে বলা হয় সেন্সেশনাল স্টোরিজ। এবং তারপরে তিনি চেয়েছেন ফ্যান্টাস্টিক স্টোরিজ, মানে চমৎকার গল্প, এবং আরো অন্যান্য কিছু। এই ছিল তার ফার্স্ট ইয়ারের কনফাইনমেন্টে তিনি কি চেয়েছেন এবং কি চাননি আমরা পেলাম দুটো, তিনি টোবাকো এবং ওয়াইন এটা চাননি। আর তিনি কি কি বই, কোন টাইপের বই তিনি চেয়ে নিয়েছেন সেটা আমরা জানতে পারলাম। এবং তার পিয়ানো বাজাতেন তিনি কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইটে, এটাও আমরা জানতে পারলাম। আর জানতে পারলাম এই সময় প্রিজনার তিনি ব্যাপকভাবে ভুগেছেন লোনলিনেস এবং ডিপ্রেশনে, একাকিত্ব এবং হতাশায়। এই ছিল আমাদের ফার্স্ট ইয়ারের কনফাইনমেন্টের পুরো বিষয়বস্তু। তোমাদের ব্রিফ করার জন্য, সুবিধে করার জন্য আমি আরো ব্রিফ করে স্ক্রিনে এটা
তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা একটুখানি জাস্ট দেখে নাও, আমি অবশ্য তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, কারাবাসের প্রথম বছর প্রচন্ড একাকিত্ব, একা বলতে এখানে একাকিত্ব ও বিষণ্ণতায় ভুগছিলেন। সময় কাটানোর জন্য পিয়ানো বাজাতেন। পিয়ানো কিভাবে বাজাতেন? কন্টিনিউয়ালি, দিন রাত, এটা তোমরা ওখানে জানলে। পরিবেশ নষ্ট হতে পারে এই ভয়ে মদ ও তামাক খাওয়া সম্পূর্ণ বর্জন করেছিলেন। পরিবেশ নষ্ট হতে পারে, বিশেষ করে এটা তামাক জাতীয় জিনিসের ক্ষেত্রে মানানসই। আর মদ খাওয়াটা কেন বর্জন করেছিলেন? মদ চাননি, কেন চাননি? মদ খেলে পরে ডিজায়ার তৈরি করে, আকাঙ্ক্ষা জাগায়, এবং আকাঙ্ক্ষা একজন কয়েদির সব থেকে খারাপ শত্রু, এটা তিনি বলেছেন। তারপরে দেখো, একটু নিচে নামছি। এই সময় তিনি মূলত জটিল প্রেমের উপন্যাস, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যেমন রবীন্দ্রনাথ ট্যাগোরের শেষের কবিতা উপন্যাস, এইরকম জটিল প্রেমের উপন্যাস। হালকা চরিত্র, হালকা চরিত্র বলতে কোনো শর্ট স্টোরি হতে পারে। আর অনুভূতিপ্রবণ গল্প যেগুলো ভৌতিক গল্প বা ক্যাসি হেডিং থাকে, অথবা তোমার রহস্য গল্প ইত্যাদি হচ্ছে অনুভূতিপ্রবণ গল্প বলা হয়। আর তিনি চমৎকার গল্প, মাই ফ্যান্টাস্টিক স্টোরি, সোয়ান ইত্যাদি তিনি চাইতেন, এবং এগুলো তিনি করেছেন এই সময়টায়। দেখে নিলে। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সে পর্যন্ত ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।